আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি ভালো আছো, সুস্থ আছো। নিয়মিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সামনে আজ হাজির হয়েছি থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন সাবজেক্ট নিয়ে। মেকানিক্যাল ষষ্ঠ পর্বের জন্য আজ আমি তোমাদের এর আগে দুটো অধ্যায় থেকে আমি তোমাদের অনলাইন ক্লাস নিয়েছি। সপ্তম, অষ্টম, নবম আমার অনলাইন ক্লাসে তোমাদের দেখানো হয়ে গেছে। অর্থাৎ আজ আমি দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। দশম অধ্যায় যেখানে হচ্ছে তাপগতিবিদ্যার চক্র। আমরা আজ তাপগতিবিদ্যার চক্র বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে জেনে নিই আজকে আমাদের পাঠ্য বিষয়টা কী ছিল। আজকে পাঠ্য বিষয় হচ্ছে তাপগতিবিদ্যার চক্র, বিভিন্ন প্রকার চক্রের নাম ও তার সংজ্ঞা, গ্যাস টারবাইন, ওয়াটার ও ফায়ার টিউব বয়লার এর সংজ্ঞা এবং এই ওয়াটার এবং ফায়ার টিউব বয়লার সম্পর্কে জানবো এবং এদের মধ্যে পার্থক্য। এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই জরুরি, এবং যদি কখনো কোশ্চেন আসে তাহলে এই বিষয়গুলো থেকেই কোশ্চেন আসবে। তো এখন আমরা শুরু করি যে তাপগতিবিদ্যার চক্র কাকে বলে। প্রথমে আমরা জেনে নিব তাপ গতিবিজ্ঞানের চক্র বা তাপ গতিবিদ্যার চক্র কাকে বলে। জেনে নিব তাপ গতিবিদ্যার চক্র। আমরা চক্র বলতে কি বুঝি? যে একটা জায়গা থেকে শুরু হয়ে ঘুরে পুনরায় সেই জায়গায় যদি থেমে যায় তাহলে সে একটা চক্র সম্পন্ন করে। তাহলে কোনো কার্যনির্বাহী নির্বাহক, কোনো কার্যনির্বাহী নির্বাহক, কোনো কার্যনির্বাহী নির্বাহক বস্তু পরপর কতগুলো প্রক্রিয়ায় প্রক্রিয়ার মধ্য দিয়ে, কতগুলো প্রক্রিয়ার ভেতর দিয়ে গমন করে যদি পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে তাকে তাপগতিবিদ্যার চক্র বলে। তাহলে আমরা দেখে নিই কি তাপগতিবিদ্যার চক্রটা কি। কোনো কার্যনির্বাহী নির্বাহক বস্তু পরপর কতগুলো প্রক্রিয়ার ভেতর দিয়ে গমন করবে এবং গমন করার পর যদি পূর্বের ন্যায় বা পূর্বের অবস্থায় ফিরে আসে তাহলে তাকে আমরা বলবো কি তাপগতিবিদ্যার চক্র। আমি আবারও বলছি, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং মনে রাখা খুবই জরুরি, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার চক্র কাকে বলে। তাপগতিবিদ্যার চক্র হচ্ছে কোনো কার্যনির্বাহী নির্বাহক বস্তু পরপর কতগুলো প্রক্রিয়ার ভেতর দিয়ে কতগুলো প্রক্রিয়া সম্পন্ন করবে এবং প্রক্রিয়া সম্পন্ন করার পর যদি পূর্বের অবস্থায় বা পূর্বের ন্যায় হয়ে যায় বা পূর্ব অবস্থায় ফিরে আসে তখন তাকে আমরা বলবো তাপগতিবিদ্যার চক্র। এখন আমরা জেনে নিব কয়েকটা তাপগতিবিদ্যা চক্রের নাম এবং তাদের সংজ্ঞা।
তাহলে আমরা প্রথমে জেনে নিব হচ্ছে কিছু তাপগতিবিদ্যার চক্রের নাম এবং তাদের সংজ্ঞা। প্রথমে আমরা জানবো ডাইরেক্ট চক্র। ডাইরেক্ট চক্র আমরা জেনে নিব ডাইরেক্ট চক্র কি এবং কাকে বলে। অর্থাৎ তাপগতিবিদ্যার বিভিন্ন ধরনের চক্র আছে, সেখান থেকে আমরা জেনে নিব তার ভিতর ডাইরেক্ট চক্র একটি চক্র এবং এই ডাইরেক্ট চক্র কাকে বলে আমরা জেনে নিব। যে চক্রে তাপ কাজে পরিণত হয়। তাকে ডাইরেক্ট চক্র বলে। তাহলে ডাইরেক্ট চক্র কি? যে চক্রে তাপ হচ্ছে কাজে পরিণত হবে তাকে বলবো আমরা ডাইরেক্ট চক্র। এবার হচ্ছে আমরা জানবো যে রিভার্স চক্র কাকে বলে। রিভার্স চক্র, রিভার্স চক্র রিভার্স চক্র হচ্ছে ডাইরেক্ট চক্রের সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ ডাইরেক্ট চক্র হচ্ছে তাপ হচ্ছে কাজে পরিণত হয়, কিন্তু রিভার্স চক্র হচ্ছে কাজ তাপে পরিণত হয়। তাহলে যে চক্রে কাজ তাপে পরিণত হয় তাকে রিভার্স চক্র বলে। তাহলে রিভার্স চক্র কি? সম্পূর্ণ ডাইরেক্ট চক্রের বিপরীত। আমরা দেখছি যে ডাইরেক্ট চক্রে তাপ হচ্ছে কাজে পরিণত হয়, কিন্তু রিভার্স চক্রে দেখতেছি যে চক্রে কাজ হচ্ছে তাপে পরিণত হবে তাকে আমরা রিভার্স চক্র বলবো। এরপর আমরা জানবো বায়ু চক্র কাকে বলে। জেনে নিব বায়ু চক্র কাকে বলে। বায়ু চক্র যে চক্রে কার্যনির্বাহী বস্তু হিসেবে শুধুমাত্র বায়ু ব্যবহার করা হয়। বায়ু ব্যবহৃত হয়। তাকে বায়ু চক্র বলে। তাহলে বায়ু চক্র কি? যেখানে যে চক্রে আমরা কি করব, কার্যনির্বাহী বস্তু হিসেবে শুধুমাত্র আমরা বায়ু ব্যবহার করব, সেটাই হচ্ছে আমাদের বায়ু চক্র। এবার হচ্ছে আমরা জানবো বাস্তব চক্র কাকে বলে। বাস্তব চক্র আমরা জেনে নিব বাস্তব চক্র কাকে বলে। প্রকৃত কার্যনির্বাহী বস্তু দিয়ে তাপ ইঞ্জিন কাজ করার সময় নির্দেশক যন্ত্রের সাহায্যে
নির্দেশক যন্ত্রের সাহায্যে যে চক্র পাওয়া যায়, যে চক্র পাওয়া যায় তাকে বাস্তব চক্র বলে। তাকে বাস্তব চক্র বলে। তাহলে বাস্তব চক্রটা কি? প্রকৃত কার্যনির্বাহী বস্তু দিয়ে, প্রকৃত কার্যনির্বাহী বস্তু দিয়ে তাপ ইঞ্জিন কাজ করার সময়, তাপ ইঞ্জিন কাজ করার সময় নির্দেশক যন্ত্রের সাহায্যে আমরা যে চক্রটা পাই সেই চক্রটি হচ্ছে আমাদের বাস্তব চক্র। তাহলে আমরা জানলাম বায়ু চক্র, যে চক্রে কার্যনির্বাহী বস্তু হিসেবে শুধুমাত্র বায়ু ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের বায়ু চক্র। এবং বাস্তব চক্র কি? প্রকৃত কার্যনির্বাহী বস্তু দিয়ে তাপ ইঞ্জিন দিয়ে কাজ করার সময় নির্দেশক যন্ত্রের সাহায্যে আমরা যে চক্র পাই সেটা হচ্ছে আমাদের বাস্তব চক্র। এবার জানবো আমরা গ্যাস চক্র কাকে বলে। গ্যাস চক্র কাকে বলে? গ্যাস চক্র যে চক্রে কার্যনির্বাহী বস্তু হিসেবে শুধুমাত্র গ্যাস ব্যবহার করা হয় বা কার্যনির্বাহী গ্যাস অবস্থায় থাকে তাকে গ্যাস চক্র বলে। যে চক্রে কার্যনির্বাহী বস্তু গ্যাসীয় অবস্থায় থাকে তাকে গ্যাস চক্র বলে। তাহলে গ্যাস চক্র কি? যে চক্রে কার্যনির্বাহী বস্তু কি হবে? গ্যাসীয় অবস্থায় থাকবে তাকে আমরা বলবো গ্যাস চক্র। তাহলে আমরা পাঁচটি চক্রের নাম জানলাম। একটা হচ্ছে ডাইরেক্ট চক্র, অর্থাৎ ডাইরেক্ট চক্রে কি হবে? যে চক্রে তাপ কাজে পরিণত হবে তাকে আমরা ডাইরেক্ট চক্র বলবো। তারপর হচ্ছে রিভার্স চক্র, যা ডাইরেক্ট চক্রের সম্পূর্ণ বিপরীত। রিভার্স চক্র হচ্ছে যে চক্রে কাজ হচ্ছে তাপে পরিণত হবে তাকে আমরা রিভার্স চক্র বলবো। এরপর জানছি আমরা কি? বায়ু চক্র। বায়ু চক্র হচ্ছে যে চক্রে নির্বাহক বস্তু হিসেবে আমরা কি শুধুমাত্র বায়ু ব্যবহার করব, অর্থাৎ যে চক্রে কার্যনির্বাহী বস্তু হিসেবে শুধুমাত্র বায়ু ব্যবহার করা হয় সেটা হচ্ছে বায়ু চক্র। এরপর আমরা জানছি বাস্তব চক্র কি? প্রকৃত কার্যনির্বাহী বস্তু দিয়ে তাপ ইঞ্জিন চালনা করার সময় নির্দেশক যন্ত্রের সাহায্যে আমরা যে চক্র পাই সেটা হচ্ছে আমাদের বাস্তব চক্র। এরপর হচ্ছে আমরা জানছি গ্যাসীয় চক্র কি বা গ্যাস চক্র কি? যে চক্রে কার্যনির্বাহী বস্তু হিসেবে শুধুমাত্র গ্যাস ব্যবহার করা হয় বা কার্যনির্বাহী বস্তু গ্যাসীয় অবস্থায় থাকে তাকে আমরা বলবো গ্যাস চক্র। এবার হচ্ছে আমরা জেনে নিব গ্যাস টারবাইন। গ্যাস টারবাইনের অর্থাৎ যে টারবাইনগুলো গ্যাসের মাধ্যমে পরিচালনা করা হয় বা গ্যাস দ্বারা চলে সেগুলোকে আমরা গ্যাস টারবাইন বলে থাকি। এখন আমরা জানবো গ্যাস টারবাইনের তিনটি অংশের নাম। গ্যাস টারবাইনের তিনটি অংশের নাম। অংশের নাম। তাহলে আমরা এখন জেনে নিব গ্যাস টারবাইনের তিনটি অংশের নাম। এক নাম্বার হচ্ছে এয়ার কম্প্রেসর। এয়ার কম্প্রেসর। তারপর আছে আমাদের 2 নম্বরে কম্বাসন সেন্টার, কম্বাসন চেম্বার।
তারপর হচ্ছে অল্টারনেটর। তাহলে আমরা গ্যাস টারবাইন কাকে বলে? সেটা হচ্ছে ডালনাট, যে টারবাইন গ্যাস দ্বারা পরিচালনা করা হয় তাকে আমরা গ্যাস টারবাইন বলি। এবং গ্যাস টারবাইনের তিনটা অপশন নাম জেনে গেছি আমরা, এয়ার কম্প্রেসর, কম্প্রেশন চেম্বার আর হচ্ছে অল্টারনেটর। এবার আমরা জানবো ওয়াটার টিউব এবং ফায়ার টিউব বয়লার কাকে বলে। ওয়াটার টিউব এবং ফায়ার টিউব বয়লার কাকে বলে এবং এদের মাঝে পার্থক্য। প্রথমে আমরা জেনে নিব ফায়ার টিউব বয়লার। ফায়ার টিউব বয়লার আমরা দু ধরনের বয়লার সাধারণত দেখতে পাই, একটা হচ্ছে ওয়াটার টিউব, একটা হচ্ছে ফায়ার টিউব। আমরা জেনে নিব ফায়ার টিউব বয়লার কাকে বলে। যে টিউবে, যে বয়লারের ভেতরে, যে বয়লারের ভেতরে, যে বয়লারের ভেতরে আগুন বা ফুলু গ্যাস ব্যবহার করা হয়। যে বয়লারের ভেতরে আগুন বা ফুলু গ্যাস ব্যবহার করা হয় এবং টিউবের চারপাশে, টিউবের চারপাশে পানি প্রবাহিত হয় বা পানি সরবরাহ করা হয়। পানি সরবরাহ করা হয় তাকে ফায়ার টিউব বয়লার বলে। টিউব বয়লার বলে। তাহলে আমরা ফায়ার টিউব বয়লার কাকে বলে দেখলাম, যে বয়লারের ভেতরে অর্থাৎ টিউবের ভেতরে আগুন থাকবে এবং টিউবের বাইরে পানি সরবরাহ করা হবে, সেটাই হচ্ছে আমাদের ফায়ার টিউব বয়লার। অর্থাৎ যে বয়লারের ভেতরে আগুন বা ফুলু গ্যাস ব্যবহার করা হয়, অর্থাৎ টিউবের ভেতরে কি থাকবে, আগুন বা ফুলু গ্যাস, এবং টিউবের চারপাশে অর্থাৎ বাইরে চারপাশে পানি সরবরাহ করা হয়, তাকে বলবো ফায়ার টিউব বয়লার। সহজভাবে মনে রাখার জন্য হচ্ছে যে বয়লারের টিউবের ভেতরে আগুন থাকবে এবং টিউবের বাইরে অর্থাৎ টিউবের ভেতরে আগুন থাকবে, বাইরে হচ্ছে পানি থাকবে, এটা হচ্ছে ফায়ার টিউব বয়লার। এবার আমরা জানবো ওয়াটার টিউব বয়লার কাকে বলে। ওয়াটার টিউব বয়লার সম্পূর্ণ ফায়ার টিউব বয়লারের বিপরীত। ওয়াটার টিউব বয়লার হচ্ছে ওয়াটার টিউব বয়লার হচ্ছে সম্পূর্ণ ফায়ার টিউব বয়লারের বিপরীত। আমরা ফায়ার টিউব বয়লারে কি দেখছিলাম, যে বয়লারের ভেতরে যে টিউব থাকে সেই টিউবের ভেতরে আগুন থাকবে এবং টিউবের বাইরে চারপাশে কি করবো, পানি সরবরাহ করা হয়, এটাকে আমরা ফায়ার টিউব বয়লার বলি। আর ওয়াটার টিউব বয়লার হচ্ছে কি, বয়লারের ভেতরে টিউবের ভেতরে কি থাকবে, পানি এবং টিউবের চারপাশে আগুন সরবরাহ করা হয়, এটা হচ্ছে আমাদের ওয়াটার টিউব বয়লার। তাহলে কি, যে বয়লারে, যে বয়লারের ভেতরে পানি
করা হয় এবং টিউবের বাইরে আগুন বা হলু গ্যাস প্রবাহিত হয়। তো হয় তাকে ওয়াটার টিউব বয়লার বলে। তাকে ওয়াটার টিউব বয়লার বলে। বয়লার বলে। তাহলে ওয়াটার টিউব বয়লার কি? সম্পূর্ণ ফায়ার টিউব বয়লারের বিপরীত। আমরা ফায়ার টিউব বয়লারে কি দেখছিলাম, যে বয়লারের ভেতরে কি থাকবে, আগুন, টিউবের ভেতরে আগুন থাকবে এবং টিউবের বাইরে কি হবে, পানি প্রবাহিত হবে, সেটা হচ্ছে আমাদের ফায়ার টিউব বয়লার। এবং আমরা ওয়াটার টিউব বয়লারে কি দেখলাম, যে বয়লারের ভেতরে পানি থাকবে, অর্থাৎ টিউবের ভেতরে পানি থাকবে এবং টিউবের বাইরে আগুন বা হলু গ্যাস সরবরাহ করা হবে, সেটাই হচ্ছে আমাদের ওয়াটার টিউব বয়লার। তাহলে ওয়াটার টিউব এবং ফায়ার টিউব বয়লারের মূল পার্থক্য হচ্ছে টিউবে, অর্থাৎ ফায়ার টিউব বয়লারের টিউবের ভেতরে আগুন থাকবে এবং ওয়াটার টিউব বয়লারের টিউবের ভেতরে পানি থাকবে, এবং ফায়ার টিউব বয়লারের টিউবের বাইরে থাকবে হচ্ছে পানি এবং ওয়াটার টিউব বয়লারের টিউবের বাইরে থাকবে হচ্ছে আগুন বা হলু গ্যাস। এখন আমরা জেনে নিব ওয়াটার টিউব এবং ফায়ার টিউব বয়লারের মাঝে কি কি পার্থক্য বিদ্যমান। তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন বা রচনামূলক প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই ওয়াটার টিউব বয়লার এবং ফায়ার টিউব বয়লার তোমরা যেখানে যাও না কেন, চাকরির ক্ষেত্রে, বাস্তব জীবনে যেখানে যাও না কেন, এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে। তো মনে রাখা খুবই ইম্পর্টেন্ট যে ওয়াটার টিউব এবং ফায়ার টিউব বয়লার কাকে বলে এবং এটার মধ্যে পার্থক্য। এখন আমরা জেনে নিব ওয়াটার টিউব এবং ফায়ার টিউব বয়লারের মাঝে কি কি পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমরা এখন জানবো। তাহলে দেখে নিই আমরা ওয়াটার টিউব এবং ফায়ার টিউব বয়লারের মাঝে পার্থক্য। ফায়ার টিউব এবং ওয়াটার টিউব বয়লারের মধ্যে পার্থক্য। তাহলে আমরা জেনে নিই ওয়াটার টিউব এবং ফায়ার টিউব বয়লারের মধ্যে কি পার্থক্য বিদ্যমান। ফায়ার টিউব এবার হচ্ছে আমরা দেব ওয়াটার টিউব। তাহলে প্রথম যেটা সংজ্ঞা, আমরা ওয়াটার টিউব এবং ফায়ার টিউবের যে সংজ্ঞাটা জানছি, আমরা প্রথমে পার্থক্যে সেই সংজ্ঞাটাই দিব। এবং পার্থক্য কোনো দুটা জিনিসের মধ্যে পার্থক্য দিতে গেলে বা লিখতে গেলে আমাদের ওই দুটো জিনিসের সংজ্ঞাটা প্রথমেই দিতে হয়। তো আমরা ওয়াটার টিউব ফায়ার টিউবের যে সংজ্ঞাটা সেটা আমরা জেনে গেছি, এর জন্য আমি প্রথম সংজ্ঞাটা লিখছি না, অর্থাৎ আমি ওয়াটার টিউব ফায়ার টিউবের সংজ্ঞাটা তোমাদের দেখাচ্ছি না, কারণ আমি প্রথমেই তোমাদের ওয়াটার টিউব ফায়ার টিউবের সংজ্ঞাটা বলে দিচ্ছি। তারপর আমি আবারও একবার বলি, ফায়ার টিউব বয়লার হচ্ছে যে টিউবের ভেতরে, অর্থাৎ টিউবের যে বয়লারের ভেতরে যে টিউব থাকে, ওই টিউবের ভেতরে কি থাকবে, আগুন বা হলু গ্যাস, এবং ওই টিউবের বাইরে থাকবে হচ্ছে পানি, সেটাই হচ্ছে আমাদের ফায়ার টিউব বয়লার। এবং ওয়াটার টিউব বয়লার কি? ওয়াটার টিউব বয়লার হচ্ছে যে বয়লারের টিউবের ভেতরে পানি থাকবে এবং টিউবের বাইরে থাকবে হচ্ছে আগুন বা
কোনো গ্যাস, সেটা হচ্ছে আমাদের ওয়াটার টিউব বয়লার। তোমরা যখন পার্থক্য লিখবা তখন এই সংজ্ঞাটা প্রথমে দিয়ে শুরু করবা। আমি হচ্ছে এই সংজ্ঞাটা প্রথমে দিলাম না, কারণ আমি প্রথমে এটা বলে দিচ্ছি। এখন হচ্ছে ফায়ার টিউব বয়লার হচ্ছে অপেক্ষাকৃত মন্থর গতিতে স্টিম উৎপন্ন করে। অপেক্ষাকৃত মন্থর গতিতে স্টিম উৎপন্ন করে। তাহলে ফায়ার টিউব বয়লার হচ্ছে অপেক্ষাকৃত মন্থর গতিতে স্টিম উৎপন্ন করে, কিন্তু ওয়াটার টিউব বয়লার হচ্ছে অপেক্ষাকৃত দ্রুত গতিতে স্টিম উৎপন্ন করে। তারপর 2 নম্বর হচ্ছে সর্বোচ্চ 25 কেজি পার সেন্টিমিটার চাপে স্টিম উৎপন্ন করে। সর্বোচ্চ 25 কেজি পার সেন্টিমিটার স্কয়ার চাপে স্টিম উৎপন্ন করে। ফায়ার টিউব বয়লার সর্বোচ্চ 25 কেজি পার সেন্টিমিটার স্কয়ার চাপে স্টিম উৎপন্ন করে। আর ওয়াটার টিউব বয়লার হচ্ছে সর্বোচ্চ 12 কেজি পার সেন্টিমিটার স্কয়ার চাপে স্টিম উৎপন্ন করে। এরপর হচ্ছে ফায়ার টিউব বয়লারের গঠন প্রণালী জটিল এবং কিছুটা ব্যয়বহুল। গঠন প্রণালী জটিল এবং ব্যয়বহুল, কিন্তু ওয়াটার টিউব বয়লার হচ্ছে গঠন প্রণালী কিছুটা সহজ এবং ব্যয় কম, অর্থাৎ গঠন প্রণালী জটিল নয় এবং ব্যয় কম। এরপর আসি বিস্ফোরণের আশঙ্কা কম। বিস্ফোরণের আশঙ্কা কম, কিন্তু ওয়াটার টিউব বয়লারে বিস্ফোরণের আশঙ্কা বেশি থাকে। বিস্ফোরণের আশঙ্কা বেশি। তাহলে আমরা ওয়াটার টিউব এবং ফায়ার টিউব বয়লারের মধ্যে পার্থক্য কি সেটা জেনে নিলাম। প্রথমে তোমাদের যেটা করতে হবে, ওয়াটার টিউব এবং ফায়ার টিউব বয়লারের সংজ্ঞাটা লিখতে হবে পার্থক্যে। তারপর হচ্ছে জানলাম আমরা কি ফায়ার টিউব বয়লার অপেক্ষাকৃত মন্থর গতিতে স্টিম উৎপন্ন করে, কিন্তু ওয়াটার টিউব বয়লার কি করে, দ্রুত গতিতে স্টিম উৎপন্ন করে। তারপর সর্বোচ্চ 25 কেজি পার সেন্টিমিটার চাপে স্টিম উৎপন্ন করে, আর ওয়াটার টিউব বয়লার হচ্ছে সর্বোচ্চ 12 কেজি পার সেন্টিমিটার চাপে স্টিম উৎপন্ন করে। এরপর হচ্ছে
পাইপ টিউব বয়লারের গঠন প্রণালী কিছুটা জটিল এবং ব্যয়বহুল, কিন্তু ওয়াটার টিউব বয়লারের গঠন প্রণালী জটিল নয় এবং ব্যয় কিছুটা কম, এবং পাইপ টিউব বয়লারে বিস্ফোরণের আশঙ্কা বেশি থাকে, কিন্তু ওয়াটার টিউব বয়লারে বিস্ফোরণের আশঙ্কা কম থাকে। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে তাপগতিবিদ্যার চক্র এবং বিভিন্ন চক্রের নাম। এরপর জানছি আমরা টারবাইন কাকে বলে, গ্যাস টারবাইন কাকে বলে, গ্যাস টারবাইনের তিনটি অংশের নাম জানছি। এরপর হচ্ছে আমরা ওয়াটার টিউব এবং পাইপ টিউব বয়লারের সংখ্যা জানছি এবং ওয়াটার টিউব এবং পাইপ টিউব বয়লারের মধ্যে পার্থক্য জেনে গেছি। তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ওয়াটার টিউব এবং পাইপ টিউব বয়লারের সংখ্যা এবং এর মধ্যে পার্থক্য। হতে পারে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা চলে আসছে। তো আজকে আমরা এ পর্যন্তই জানবো। এই অধ্যায় থেকে নেক্সট দিন আমি তোমাদের ম্যাথ ক্যালকুলেশন করে দেখাবো এবং আরো কিছু বিষয় আছে, টপিকস আছে অধ্যায় থেকে, সেটা আমি তোমাদের নেক্সট দিন ক্লাসে দেখিয়ে দিব। সে পর্যন্ত আশা করি তোমরা ভালো থাকবে এবং প্রতিদিন ন্যায় যে অনলাইন ক্লাস হয় সেগুলো ফলো করবে এবং বাসায় বসে প্র্যাকটিস করবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।